মেশিনের চাকার অঙ্কটা আমরা আজ ফার্স্টে করব। 10 দাগের অঙ্ক যেটা কী বলেছে, গ্রামের নিয়ামত চাচা একটা মোটরের চাকার সাথে একটা মেশিনের চাকা যুক্ত করেছে। ঠিক আছে, তো দুটো চাকা আছে এখানে, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে মেশিন। তো মোটরের চাকা এখানে লিখলাম, একটা ধরলাম মেশিনের চাকা। তো মোটরের চাকার ব্যাস বলে দিয়েছে কত, ব্যাস সমান 14 সেমি। তার মানে ব্যাসার্ধ সমান R1 14/2 সমান 7 সেমি। একই রকমভাবে মেশিনের চাকার ব্যাস কত বলেছে, 94.5, তার মানে 945/10। তাহলে ব্যাসার্ধ R2 সমান 945/20। এবারে মোটর চাকার পরিধি বার করবো আমি। পরিধি কী হবে, 2πr1, তাহলে 2 × 22/7 × 7, তার মানে কাটাকুটি করলে কত হচ্ছে, 44 সেমি। এবার হচ্ছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে 27 বার ঘুরে মোট যায় কী হবে, 27 × 44, কারণ একবার ঘুরে যায় 44 সেমি, 27 বার ঘুরে যাবে 27 × 44 সেমি। এবারে এই যে পথটা যাচ্ছে, সেই পথটা যাচ্ছে কত সময় না, 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যায় 27 × 44 সেমি, তাহলে 3600 সেকেন্ড। মানে আমাকে বার করতে হবে এখানে 1 ঘন্টায়। তো 3600 সেকেন্ডে যায় 27 × 44 × 3600 সেমি। ঠিক আছে, এবারে এখান থেকে আমি একই রকমভাবে মেশিনের চাকার পরিধিটা বার করব। পরিধি কী হবে, 2πr2, 2 × 22/7 × 945/20। 7 দিয়ে এটা কাটে, 7 × 91 হয়, 3 5 7 35, 2 দিয়ে 20 কাটলে হয় 10, 2 দিয়ে এখানে কাটলে হয় 11, 2 দিয়ে এখানে কাটলে হয় 5, 5 আর 35 কাটলে হয় 27, তো 27 × 11। ঠিক আছে, এত সেমি। এবার এখানে কি বলেছে না, মেশিনের চাকাটা ঘন্টায় কত ঘুরবে। আমি বলেছিলাম লাস্টে এইটাকে আমি এইটা দিয়ে ভাগ করে দেবো, দিলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। একটু মুছতে হবে তার জন্য। তাহলে মেশিনের চাকা ঘন্টায় ঘুরবে, তাহলে মোট কত পথ যেতে হবে, 27 × 44 × 3600। এমনিতে কত যায়, 27 × 11। কাটাকুটি করবো আমরা এখানে, এটা 4 গুণ করলে কত হয়, 1400, এখানে 14,400 বার। ঠিক আছে, এত বার ঘুরবে। অবশ্যই অ্যান্সার লিখবি 14,400। তো কাটাকুটিতে কিছু ভুল ছিল, দেখে নিই ভালো করে। নেক্সট অঙ্ক দেখে নিই আমরা। 13 দাগের অঙ্কটা কী বলেছে, রহিম একটা বৃত্তাকার মাঠ পুরোপুরিভাবে যেতে, মানে এই যে পুরোটা একবার ঘুরতে যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে তার কম সময় লাগে। কত কম সময় লাগে, 40 সেকেন্ড। রহিমের গতিবেগ কত, 90 মিটার প্রতি মিনিট। ঠিক আছে, তার মানে 1 মিনিটে বা 60 সেকেন্ডে যায় 90 মিটার। তার মানে 1 সেকেন্ডে যায় 90/60, কাটাকুটি করলে কত হয়, 3/2 মিটার। আমি এটা বার করলাম, কিসে বার করলাম, মিটার পার সেকেন্ডে বেগটা। এইবার আমরা দেখব যে 2πr, পরিধি মানে কি 2πr, তো 2πr বরাবর যেতে সময় লাগে, কি হয়, সময় সমান কি জানি আমরা, দূরত্ব বাই বেগ। 2πr/3/2। ঠিক আছে,
আবার ব্যাস বরাবর মানে 2r বরাবর, এইখানেও তাই একই রকমের 2r/3/2। ঠিক আছে, শর্তানুসারে কি বলেছে এখানে, শর্তানুসারে এই দুটো সময়ের মধ্যে বিয়োগ করলে পাবো কি আমরা 40 সেকেন্ড। তাই 2πr/3/2 2r/3/2 সমান সমান কত 40 সেকেন্ড। আমি একটু স্টেপ জাম্প করবো এখান থেকে, 3/2 ওপরে উঠলে কত হয় 2/3 হয়, আগে একটা 2 রয়েছে মানে এখানে 2 ইন্টু 2/3 রয়েছে অলরেডি। ঠিক আছে, ইন্টু একটা আর কমন তোলা যায়, ইন্টু পড়ে থাকছে কি π-1, কী পড়ে থাকছে π-1, তার মানে 22/7 -1 সমান সমান 40। আমি এবার ডাইরেক্ট স্টেপ ডাউন করবো, করে ওপরে নিয়ে গিয়ে মান বার করবো। 40 ইন্টু 7/15, এখান থেকে বিয়োগ করলে কত হয় 15/7, ওপরে গেলে হবে 7/15। আর এখান থেকে এটা আছে কত 4/3, উপরে গেলে কী হবে 3/4। ঠিক আছে, 4 40-এ কাটলে 10, 3 দিয়ে 15 কাটলে হয় 5, 5 দিয়ে 10 কাটলে হয় 2, তাহলে 8 সমান সমান 14। কী চেয়েছে আমার এখানে, মাঠটির ব্যাস চেয়েছে। তাহলে মাঠটির ব্যাস হলো, লেখা যায় এখানে, তাহলে মুচিট অতএব মাঠটির ব্যাস হলো কী হবে 14 ইন্টু 2 সমান সমান 28 মিটার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্কটা কী বলেছে, দুটো বৃত্তের পরিধির অনুপাত দিয়ে দিয়েছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। তো ধরি প্রথম বৃত্তটির ব্যাসার্ধ r1 ও দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান r2। তাহলে পরিধির অনুপাত দিয়ে দিয়েছে কত, পরিধির অনুপাত কত দিয়ে দিয়েছে 2:3। তার মানে আমি বলতে পারি 2πr1 2πr2 সমান সমান 2:3। তার মানে বলতে পারি এখান থেকে r1 r2 সমান সমান 2:3। এখান থেকে ধরি r1 সমান সমান 2x, r2 সমান সমান 3x। শর্তানুসারে কি বলেছে না, পরিধির মধ্যে অন্তরটা বলে দিয়েছে 2 সেমি, তার মানে 3x - 2x সমান সমান 2 সেমি, তার মানে x সমান সমান 2। তার মানে r1 এর মান কত পেলাম 2 গুণ 2 সমান সমান 4, r2 এর মান কত পেলাম 3 গুণ 2 সমান সমান 6। অতএব আচ্ছা, এখানে কী বলছে দেখ, বলে দিয়েছে এখানে বৃত্ত দুটির ব্যাস, অতএব বৃত্ত দুটির ব্যাস হলো 4 গুণ 2 সমান সমান 8 মিটার ও 8 সেন্টিমিটার ও 6 গুণ 2 সমান সমান 12 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছিস, সোজা অঙ্ক একদম। নেক্সট অঙ্ক 15 দাগের অঙ্ক কি বলেছে, একটা বড় আকার এরকম পেতল আছে, পেতলের চাদর আছে, সেখান থেকে আমি 4টে বৃত্ত কেটে নেবো, বৃত্তাকার পাত কেটে নেবো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে, ওটা আঁকাটা ভালো করে আঁকলে ক্লিয়ারলি বুঝতে পারবে। ধর এই হচ্ছে বড় আকার এটা চাদর, সেখান থেকে আমি 4টে সমান সমান বৃত্ত কাটবো। ঠিক আছে, একটু বেঁকাচোরা হবে। তার মানে দেখ, এই যে দুটো বৃত্তের মোট যে ব্যাস, মানে এর ব্যাস আর এর ব্যাস, দুটো বৃত্তের মোট যা ব্যাস সেটাই হচ্ছে একটা বর্গক্ষেত্রের বাহু, তাই নয় কি? এই হচ্ছে কনসেপ্টটা। তার মানে বর্গাকার পিতলের ক্ষেত্রফল সমান সমান 196 বর্গ সেমি। তার মানে বাহু কত, রুট করলেই পেয়ে যাবো 196-এর কত হয় 14 সেমি। তার মানে এই পুরো বাহুটা কত 14 সেমি। ঠিক আছে,
তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস কত হবে দেখ, প্রতিটি বৃত্তের ব্যাস মানে এইটুকু, মানে এর অর্ধেক 14/2 সমান হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এটা প্রত্যেকটা বৃত্তের ব্যাস কিন্তু সমান বৃত্ত। তাহলে ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হবে আর ধরলাম 7/2, 7-এরও অর্ধেক 7/2। কী বলেছে, প্রতিটি বৃত্তাকার পরিধি, তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কী হবে 2πr, 2 × 22/7 × 7/2, 7 7 কাটে, 2 2 কাটে, মানে 22 সেমি। আশা করি বোঝা গেছে, ইজি অঙ্ক একদম জলভাত। নেক্সট অঙ্ক, ষোলো। কী বলেছে, একটা বৃত্তাকার মাঠ, একই রকম বৃত্তাকার মাঠ, এক প্রান্ত থেকে অপর প্রান্ত মানে সেই পরিধি বরাবর যেতে যা সময় লাগে মাঠের ব্যাস বরাবর যেতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। নাসিপার গতিবেগ 80 মিটার/মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো আমি এটাকে একই রকমভাবে সেকেন্ডে নিয়ে গিয়ে করতে পারি, কিংবা আমি এটা যা আছে ওইভাবে রেখেও করতে পারি। তো ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর, তাহলে পরিধি 2πr বরাবর যেতে, একটা অঙ্ক সেকেন্ডে করলাম, একটা অঙ্ক এমনি থাক, সময় লাগে। কী হবে, মোট দূরত্ব বাই বেগটা কত এখানে 80 মিটার/মিনিট, এটাই এত মিনিট কিন্তু বেরোচ্ছে, অঙ্কটা আমি মিনিটেই করছি। 2r বরাবর যেতে সময় লাগে কী হবে 2r/80 মিনিট। এবার এখানে বলেছে কি না, দুটো জিনিসের বিয়োগ করলে কত পাচ্ছি আমি 45 সেকেন্ড। এবার সেকেন্ড রাখা যাবে না, ওটাকেও আমাকে নিয়ে যেতে হবে কিসে, মিনিটে। তাহলে শর্তানুসারে 2πr/80 বিয়োগ 2r/80, 45 সেকেন্ড লিখলে হবে না, আমাকে কিসে নিয়ে যেতে হবে, মিনিটে। 45/60 নিয়ে গেলাম। 2r/80 22/7 -1, 15 দিয়ে কাটলে হয় 3 × 15 = 45, 4 × 60। আমি এখান থেকে আর এর মান বার করবো ডাইরেক্ট, 3 × 4 × 80/2 × 7/15। ঠিক আছে, 3 দিয়ে 15 কাটলে হয় 5, 5 দিয়ে কাটলে হয় 16, 4 দিয়ে 16 কাটলে হয় 4, 2 দিয়ে 14, 4 কাটলে হয় 2, তাহলে 8 সমান কত বেরোলো 14। কী চেয়েছে আমাকে, মাঠটির ব্যাস, অতএব এক মিনিট দাও, অতএব মাঠটির ব্যাস কী হবে 2 × 14 সমান হচ্ছে 28 মিটার। ঠিক আছে, 28 মিটার। 14 বেরিয়েছিল, আর এর মান 14 বেরিয়েছিল, আর সমান 28। করতে করতে ব্যাক করে গেলাম, কী করলাম বুঝতে পেরেছি আশা করি। 2πr বাই করলাম, আমি এখানে বেগটা করেছি 80 -2r/80 সমান 45/60, যেটা কাটাকুটি করে পেয়েছি আমি 3 × 4, কমন তুলে হারের মান কত পেলাম ওখান থেকে 14, আর তারই দ্বিগুণ করলাম, কত বেরিয়ে গেল আমার 28, যেটা হচ্ছে মাঠটির ব্যাস। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্ক 17। মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমি চওড়া একটা বৃত্তাকার পথ, এরকম একটা বৃত্তাকার পথ চওড়া মতো আছে, ভিতরের এবং বাইরের সম্পূর্ণ ঘুরতে সময় লাগে কত 46 সেকেন্ড, আর লাগে 44 সেকেন্ড। তাহলে ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তো ধরি ভিতরের ব্যাসার্ধ সমান ছোট আর, বাইরের ব্যাসার্ধ সমান বড় আর। ঠিক আছে, তো ধরি ভি বেগে ঘুরছে। ঠিক আছে, ভি বেগে ঘুরছে। আর একটা এখানে বলে দিয়েছে কি না 7 মিটার 5 ডেসিমিটার,
তার মানেই সেটা কত, 75 ডেসিমিটার। কোনটা এটা? এটা। তার মানে বড় আর থেকে যদি ছোট আর বিয়োগ করি কত পাবো আমি? 75 ডেসিমিটার। ওকে, এটা একটা কনসেপ্ট। এবার শর্তানুসারে সময়ের অনুপাতটা দিয়ে দিয়েছে এখানে। বাইরেটা বলেছে 46 সেকেন্ড সময় লাগে আর ভেতরটা ঘুরতে লাগে 44 সেকেন্ড। তো বাইরে ঘুরতে কত সময় লাগে কী করে বার করবো আমরা? বাইরের পরিধি 2πr বাই বেগ ইস টু ভিতরের পরিধি বাই তার বেগ সমান কত বলে দিয়েছে? 46:44। ঠিক আছে, আমি দুটো সময়ের অনুপাত করে দিলাম। তাহলে এখান থেকে সবই কেটে যায়, আর বাই আর পড়ে থাকে শুধুমাত্র। 46/44, 2 দিয়ে কাটাকুটি করলে হয় 23 আর 22। তার মানে এখানে বড় আর সমান সমান ধরলাম 23x, ছোট আর সমান সমান ধরলাম 22x। তার মানে 23x বিয়োগ 22x করেই কত পেয়েছি আমি? 75 ডেসিমিটার। তার মানে এখানে x সমান সমান 75 ডেসিমি। কী চেয়েছে এখানে আমাকে? না, ভিতরের ধারা বরাবর ভিতরটির ব্যাস। তার মানে ভিতরের ব্যাসার্ধ আগে বার করে নিই আমি, স্মল আর। তাহলে 22 × 75 কত হয়? 75 দুগুণে 150, হাতে রইল 15, 75 150 আর 15 হচ্ছে 165। ঠিক আছে, 1650। আমি একটুখানি মুছছি এখানে। তার মানে ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 1650। এটা কিন্তু ডেসিমিটারে বেরোচ্ছে। তাহলে ব্যাস সমান সমান কত হবে? নিশ্চয়ই 2 দিয়ে গুণ, 3300 ডেসিমি। ঠিক আছে, বা 330 মিটার, আমরা মিটারেও বার করতে পারি। আশা করি বোঝা গেছে। কোনো জায়গায় ক্লিয়ার না হলে আমাকে বলবি। সোজা অঙ্ক, এগুলো খুব একটা কঠিন না। পরের অঙ্কটাও ডিটো সেম, 18 দাগের অঙ্ক। একজন সাইকেল আরোহী বৃত্তাকার পথের ভিতরের আর বাইরে একই রকমভাবে সময়ের অনুপাত দিয়ে দিয়েছে। পথটা 5 মিটার চওড়া। একই রকমভাবে ধরি বাইরের ব্যাসার্ধ সমান সমান বড় আর, ভিতরের ব্যাসার্ধ সমান সমান ছোট আর। তার মানে বড় আর থেকে ছোট আর বিয়োগ করলে কত পাই আমরা? 5 মিটার। শর্তানুসারে ডাইরেক্ট করে দিচ্ছি, এটা আর ভাঙছি না। 2π বড় আর বাই ভি ইস টু 2π ছোট আর বাই ভি সমান সমান 20:19। এখানে লিখবো ভি সমান সমান বেগ। ঠিক আছে, তো সবই কেটে যায়। বড় আর ইস টু ছোট আর পড়ে থাকে 20:19। তার মানে ধরি আর সমান সমান 20x, স্মল আর সমান সমান 19x। তাহলে 20x থেকে 19x বিয়োগ করলে পাই আমরা 5, মানে x সমান সমান 5। এখানে চেয়েছে কি? ভিতরের বৃত্তের ব্যাস। ভিতরের ব্যাসার্ধটা আমি আগে বার করে নিই, সমান সমান ছোট আর। তার মানে 19 × 5 সমান সমান 95 মিটার। অতএব ভিতরের বৃত্তের ব্যাস সমান সমান 2 × 95, 190 মিটার। আশা করি বুঝতে পেরেছিস। এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেছে। তোর কাজ হবে এগুলো প্র্যাকটিস করা, আর অবশ্যই 19-এর MCQগুলো সলভ করা। আমি একটুখানি হিন্টস দিয়েছি। প্রত্যেকটা ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, গতিবেগের অনুপাত, এরকম অঙ্ক করেছিস অলরেডি, এটা পারবি করতে। 2-এর দাগ, বৃত্তাকার পার্ক বরাবর ঘুরতে সময় লাগছে এত, তাহলে পার্কটি সোজা ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে? তো পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা মানে কি? 2πr যেতে লাগছে πx/100। তাহলে 1-এ কত আর 2r-এ কত? এগারো অঙ্ক। একটা বৃত্ত, একটা বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত, মানে এই ধর বর্গক্ষেত্র, তার মধ্যে একটা বৃত্ত আছে।
ঠিক আছে। বর্গক্ষেত্রটা বাহু বলে দিয়েছে 10, তাহলে বৃত্তটির ব্যাস কত হবে? তাহলে বৃত্তটির ব্যাস নিশ্চয়ই 10ই হবে, সিম্পল অঙ্ক। 4 দাগ, একটা বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে বর্গক্ষেত্র রয়েছে তার বাইরে বৃত্ত রয়েছে, ঠিক আছে। বর্গক্ষেত্রটির বাহু হচ্ছে 5, তাহলে বৃত্তটির ব্যাস, মানে বৃত্তটা এই বর্গক্ষেত্রের কর্ণ যা বৃত্তের ব্যাস তাই, ঠিক আছে। এইগুলি হচ্ছে কনসেপ্ট। 5 দাগটা বৃত্তাকার বলয় বলেছে 5 সেমি চওড়া, 5 সেমি চওড়া, ঠিক আছে। বহির্ব্যাস আর অন্তঃব্যাসের দৈর্ঘ্যের অন্তর, তার মানে এটাই হবে, যতটা চওড়া হয় ততটাই তো বড় আর থেকে ছোটো আর বিয়োগ করে পাই আমরা, তাই না? তার মানে এটা সেম হবে। তাহলে 19 দাগটা বাড়ির কাজ থাকছে, এমসিকিউ হোমওয়ার্ক, এছাড়া থাকছে কিন্তু আগে যে কোনো অঙ্ক করালাম 13 থেকে 18, আর 10 দাগের অঙ্কটা আমি আজকে করিয়ে দিয়েছি। ওকে, চল বাই।